হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ভূমিকম্পের কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। অ্যান্সারটা দেখে নেবে। ভূমিকম্প হলো পৃথিবীর অভ্যন্তরীণ শিলাস্তরে অস্থিরতার ফলে সৃষ্ট এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এই অস্থিরতা সাধারণত টেকটনিক প্লেটের সরণ বা সংঘর্ষের কারণে ঘটে। যখন এই প্লেটগুলি একে অপরের সাথে সংঘর্ষ করে বা স্থানান্তরিত হয়, তখন শিলাস্তরে প্রচণ্ড চাপ তৈরি হয় এবং হঠাৎ করে এই চাপ মুক্তি পায়, যার ফলে ভূমিকম্প ঘটে। এবারে পরের যে পয়েন্টটা আছে, ভূমিকম্পের প্রধান কারণ। ভূমিকম্পের প্রধান কারণগুলি হলো, 1 নম্বর হচ্ছে টেকটনিক প্লেটের সরণ। পৃথিবীর ভূত্বক বিভিন্ন প্লেট দ্বারা গঠিত, যা স্থির নয়। প্লেটগুলি পরস্পরের ওপর চাপ সৃষ্টি করে এবং যখন এই চাপ অত্যাধিক হয় তখন ভূমিকম্প ঘটে। দ্বিতীয় হচ্ছে আগ্নুৎপাত। আগ্নেয়গিরির আগ্নুৎপাতের সময় প্রচণ্ড তাপ এবং চাপের ফলে ভূমিকম্প ঘটে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মানব সৃষ্ট কারণ। খনি খনন, জলধারা নির্মাণ এবং ভূগর্ভস্থ পরমাণু পরীক্ষা ইত্যাদির কারণে ভূমিকম্প ঘটতে পারে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে ভূমিকম্প নিয়ন্ত্রণে কোনো সরাসরি উপায় নেই, তবে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। 1 নম্বর হচ্ছে বিল্ডিং কোড মেনে নির্মাণ। ভূমিকম্প প্রবণ এলাকায় বিল্ডিং কোড মেনে ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ করা উচিত। 2 হচ্ছে জনসচেতনতা। ভূমিকম্পের সময় কি করতে হবে সেই সম্পর্কে মানুষকে প্রশিক্ষণ দেওয়া। 3 হচ্ছে আর্লি ওয়ার্নিং সিস্টেম। ভূমিকম্পের পূর্বাভাস দিতে সক্ষম আধুনিক প্রযুক্তি ব্যবহার করা। এই সব পদক্ষেপ গ্রহণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। তারপরের প্রশ্ন যেটা আছে, ধসের কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। পাহাড়ের ঢাল বরাবর মধ্যাকর্ষণের টানে পাথরের চাঁই, শিলাচূর্ণ, মাটি এবং অন্যান্য আলগা পদার্থের হঠাৎ নেমে আসা বা খসে পড়ার ঘটনাকে ধস বলে। এবার হচ্ছে কারণ। প্রথমত দেখো, দীর্ঘ সময় ধরে ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে ভূমিধসের প্রবণতা বৃদ্ধি পেয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে বরফ গলনের ফলে ভূমিধস দেখা যায়। তৃতীয়, সক্রিয় আগ্নেয়গিরির কারণে ভূমিধস দেখা যায়। চতুর্থ, নির্বিচারে বৃক্ষ ছেদনের ফলে ভূমিধসের সম্ভাবনা বৃদ্ধি পায়। পঞ্চমত, পারমাণবিক বোমা বিস্ফোরণের কারণে ভূমিধস হয়। তারপর দেখো ভূমিধস নিয়ন্ত্রণের উপায়গুলো কি আছে দেখো। প্রথমত, ধসপ্রবণ এলাকার জনসংখ্যা বহন ক্ষমতার নিচে রাখা প্রয়োজন। দ্বিতীয়ত, মাটির পরীক্ষা ছাড়া পার্বত্য অঞ্চলে যেখানে সেখানে বহুতল নির্মাণ না করা। তৃতীয়ত, পাহাড়ের ঢালে বড় বাঁধ নির্মাণ না করা। চতুর্থ, বনাঞ্চলে বিস্তার করা হলে মাটির ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, এর ফলে ভূমিধসের সম্ভাবনা কমবে। পঞ্চমত, পার্বত্য ঢালে মাটি কেটে কৃষিকাজ না করা। ষষ্ঠত, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভূমিধসের প্রভাব বা ক্ষয়ক্ষতি। সেই পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, ভূমিধসের জন্য যেসব ক্ষয়ক্ষতি হয় সেগুলি হলো, 1 নম্বর হচ্ছে ধস নামলে গাছপালা ভেঙে পড়ে, ফলে বনভূমি ও বাস্তুতন্ত্র নষ্ট হয়। দ্বিতীয়ত, ধস নামার জন্য পাহাড়ের ঢালে স্থিতিশীলতা নষ্ট হয়, পাহাড়ের ঢাল আরও খাড়া হয়ে যায়, ঢালের ওপর বাড়িঘর রাস্তাঘাট তৈরি করা যায় না। তৃতীয়ত কি বলা হচ্ছে দেখো, ধস নামার জন্য ভূমিক্ষয় হয়। চতুর্থ, পার্বত্য উপত্যকায় ধসের কারণে বহু পশু পাখি ও মানুষের মৃত্যু ঘটে। পঞ্চমত, ধসের কারণে কৃষি জমি তথা জমির পরিমাণ হ্রাস পায়। আর আজকে ক্লাসের শেষ প্রশ্ন হচ্ছে, ভারতে ঘটে যাওয়া যে কোনো 2টি ক্রান্তীয় ঘূর্ণবাদ সম্পর্কে লেখো। আমি ফণী এবং আমফান সম্পর্কে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার, তোমাদের জন্য ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123
912300525218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো এবারে পরের যে প্রশ্নটা আছে, দেখো ভারতে ঘটে যাওয়া দুটি প্রধান ক্রান্তীয় ঘূর্ণিঝড় হচ্ছে ফণী আর হচ্ছে আমফান। এবার প্রথমে দেখো ফণী, যেটা হয়েছিল 2019 সালে। ক্রান্তীয় ঘূর্ণিঝড় 2019 সালে 26শে এপ্রিল ফণী ঘূর্ণিঝড় আর কি, ফণী ঘূর্ণিঝড় 2019 সালে 26শে এপ্রিল বঙ্গোপসাগরে সৃষ্টি হয় এবং 3রা মে ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত আনে। এটি ছিল একটি অত্যন্ত শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যা দেখো সরগড় 4 এর তীব্রতায় পৌঁছেছিল। এটা হচ্ছে সর্বোচ্চ 4 এর তীব্রতায় হবে পৌঁছেছিল। ফণীর প্রভাবে উড়িষ্যার প্রচুর মানুষের ক্ষতি হয়, প্রচুর গাছ উপড়ে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, বহু ঘরবাড়ি ধ্বংস হয়, আর প্রায় 89 জনের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হয়। এবার হচ্ছে আমফান, যেটা আমাদের পশ্চিমবঙ্গে তোমরা জানো হয়েছে 2020 সালে। আমফান ঘূর্ণিঝড় 2020 সালের মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়। এটি সুপার সাইক্লোন হিসাবে চিহ্নিত হয়েছিল। 20 মে এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানে। আমফান ছিল সাম্প্রতিক সময়ে অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড়, যা বিশেষ করে কলকাতা ও সুন্দরবন অঞ্চলে ব্যাপক ধ্বংসাত্মক চালায়। প্রচুর গাছপালা ও অবকাঠামো ধ্বংস হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং প্রায় 100 জনের মৃত্যু ঘটে। আর পশ্চিমবঙ্গের প্রায় $13.2 বিলিয়ন ক্ষতি হয়েছিল। এই ঘূর্ণিঝড় ভারতের উপকূল অঞ্চলে বিশাল ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং ঘূর্ণিঝড় মোকাবিলায় উন্নত পূর্বাভাস ও দ্রুত পুনর্বাসনের ব্যবস্থার গুরুত্ব প্রকাশ করে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের 3টি প্রশ্নের উত্তর।